Hi everyone, welcome to my YouTube channel. My name is Bhairav Roy, Staff Officer cum Instructor, Disaster Management and Civil Defense. আমাদের এই ভিডিওটি আমাদের WBSSC SLST যারা যারা অ্যাসপিরেন্ট রয়েছে এবং যাদের যাদের ইন্টারভিউ রয়েছে সামনেই, WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এবং অন্যান্য যে চাকরির ইন্টারভিউ যারা যারা ফেস করবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তার আগে আমি কোন কোন ইন্টারভিউ ফেস করেছি সেটা আমি একবার বলে দিই। আমি জীবনে আমার প্রথমবার যে ইন্টারভিউ সেটি আমার ছিল ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের স্কুল এসআই রিক্রুটমেন্ট, লাস্ট স্কুল এসআই রিক্রুটমেন্ট, সেটি আমি ইন্টারভিউ ফেস করেছিলাম এবং সেটির মার্কস ছিল, ইন্টারভিউয়ের মার্কস ছিল 100 মার্কস। তো বেশ অনেকক্ষণ টাইম ধরে একটা ইন্টারভিউ হয়েছিল এবং এটা আমাদের হয়েছিল পিএসসি ভবনে। এছাড়া আমি ডাব্লিউপি কনস্টেবল 15 মার্কসের যে ইন্টারভিউ সেটি ফেস করেছিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সাইজের যে 10 মার্কসের যে ইন্টারভিউ সেটি ফেস করেছিলাম এবং আমি বর্তমানে যে চাকরিটি করছি সেটিতে 50 মার্কসের একটা ইন্টারভিউ ছিল এবং আমি সেটি ফেস করেছিলাম। তো পুরো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি এবং তার সাথে যেহেতু আমাদের WBSLSTর ইন্টারভিউটা একটু অন্য রকমের হবে, তো সেটাও আমরা একবার দেখে নেব। তো আমি সবার প্রথমে সবার আগে সবার মনের মধ্যে একটা কোশ্চেন আসে যে আমাদের ড্রেস কোড কি হতে পারে। তো আমি যেই শার্টটি ইউজ করেছিলাম সেটি আমি আপনাদের সকলকে একবার দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এরকম কালারের একটা শার্ট। আমার শার্টটা খুব খারাপ হয়ে গেছে, আমি এই শার্ট দিয়ে অনেকগুলি ইন্টারভিউ দিয়েছিলাম। তো এরকম কালারের একটা শার্ট আপনারা কিনে নিতে পারেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিওর সাথে ট্যাগ করে দেবো। এরকম কালারের একটা শার্ট, এই কালারের শার্টটা কিন্তু ব্ল্যাক বা ব্লু প্যান্টের সাথে কিন্তু খুব সুন্দর অ্যাডজাস্ট হয়, মানে খুব সুন্দর লাগে দেখতে। এরকম কালারের একটা শার্ট, ব্লু বা ব্ল্যাক প্যান্ট এবং তার সাথে শু অবশ্যই থাকবে, কিন্তু ব্ল্যাক শু, ঠিক আছে। এবং শুটা সকলে অবশ্যই ফিতাযুক্ত যে শুগুলি হয় সেই শুগুলি কেনার চেষ্টা করবে, সেটাতে বেশি কমফোর্ট ফিল হয়। তো কেউ যদি ফর্মাল শু কিনতে যায়, তো যেই শুয়ের সাথে ফিতা থাকে তো সেটা পরলে বেশি কমফোর্ট ফিল হয়। তো পুরোপুরি যে ইন্টারভিউ আমাদের ড্রেস কোডের উপর ডিপেন্ড করছে সেটি নয়। আমাদের আমি যেই চাকরিটা করছি সেই চাকরি ইন্টারভিউতে গিয়ে আমি দেখেছি একজন লাল শার্ট পরেছিল, আমাদের কলিগ একজন, পুরো লাল শার্ট, কেন কি তার একটা চাকরি অলরেডি ছিল, কিন্তু ফাইনালি সে শর্টলিস্টেড হয়েছে। তো মানে ড্রেস কোডের উপরে যে খুব একটা ডিপেন্ড করছে সেটিও কিন্তু নয়, বাট এই যে শার্টটা আমি দেখালাম এটা পরলে একটা সোবার লুক দেয়, ঠিক আছে। তো আপনারা আমি ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিওর সাথে ট্যাগ করে দেবো, সেটা থেকে আপনারা এই শার্টটি বা এর সাথে অ্যাডজাস্টেবল প্যান্ট আপনারা কিনে নিতে পারেন। তো ফর্মাল প্যান্ট এখন কিনতেই পাওয়া যায় খুব সুন্দর, শপিং মলে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো ব্ল্যাক বা ব্লু কালারের প্যান্ট এবং এই শার্ট, এরকম কালারের একটা শার্ট বা অন্য কালারের শার্টও পরতে পারেন। হোয়াইট শার্ট পরে অনেকে, তো হোয়াইট শার্টও আপনারা ইউজ করতে পারেন। তো এটা গেল আমাদের ড্রেস কোড। এবার আমি আসি ইন্টারভিউ যখন আমরা এন্ট্রি করছি তখন কিরকম ভাবে এন্ট্রি করব, কোনো একটা ঘরে যখন এন্ট্রি করব। তো আমাদের একজন ইন্টারভিউ, সাপোজ আমি লাইনে বসে আছি, আমাদের একজন ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসলো এবং তারপরে যখন নেক্সট জনকে মানে যেতে বলবে, কেউ তো একজন থাকবে, তো যখন যেতে বলবে বা পারমিশন দেবে তখন কিন্তু আপনারা অবশ্যই স্যার ওয়ার্ডটা সবার প্রথমে ইউজ করবেন। স্যার আমি কি ভিতরে আসতে পারি, ঠিক আছে। তো স্যার কথাটা কিন্তু সবার আগে যেন থাকে, না আমি কি ভিতরে আসতে পারি স্যার, তো এটা না বলে, মানে এটার জন্য নাম্বার কাটা যাবে না বা ইন্টারভিউ খারাপ হবে না, বাট স্যার ওয়ার্ডটা সবার প্রথমে বলাটা কিন্তু বেটার। তো স্যার আমি কি ভিতরে আসতে পারি এরকম বলে ভিতরে ঢুকলেন এবং স্যাররা যতক্ষণ না বলবে বসতে ততক্ষণ পর্যন্ত কিন্তু বসবেন না। ভিতরে ঢোকার সাথে সাথে যদি স্যার বা যদি ম্যাডাম থাকে তাহলে অবশ্যই আপনারা একবার গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম এরকম বলতে পারেন। বা যদি গুড আফটারনুন হয়, মানে 12টার পরে যদি ইন্টারভিউ হয় তাহলে গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাম, ঠিক আছে। তো এরকম বলে একটা সম্বোধন করবেন এবং করে সেখানে কিন্তু আপনারা দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না স্যার বা ম্যাডামরা বসতে বলছে। এবং যেহেতু এই এসএলএসটির ইন্টারভিউতে যেহেতু ডেমো ক্লাস রয়েছে, তো অনেকটাই চান্স যে আপনাদের বসতে না বলে ডাইরেক্ট কিন্তু ডেমো ক্লাসের জন্য পাঠিয়ে দেওয়া। তো সবার প্রথমে হয়তো বা ওনারা আপনার নাম জিজ্ঞেস করবে বা আপনার মানে আপনার ডিটেলস বলতে বলবে, ঠিক আছে। তো আপনার পরিচয় দিন। তো আপনারা সেখানে খুব ভালো মতো সাজিয়ে বলবেন যে আমি ভৈরব রায়, আমি কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লক থেকে এসেছি। আমি 2010 সালে মাধ্যমিক এই স্কুল থেকে পাশ করেছি। 2012 সালে আমি এইচএস এই স্কুল থেকে পাশ করেছি এবং 2015 সালে আমি এই কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং তারপর আমি এই কলেজ থেকে বিএড কমপ্লিট করেছি। এবং আমার বাবা একজন পেশায় কৃষক এবং আমি বর্তমানে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকি, ঠিক আছে। তো এরকম ভাবে একটা শর্ট ইন্ট্রো হতে পারে, আপনারা নিজেদের মতো করে একটু বানিয়ে নেবেন, ঠিক আছে। এবার
স্যার ম্যাডামরা যখন বলবে যে যদি আপনারা কেউ টিউশন পড়াই বা আমি কয়েকটা স্টুডেন্টদের পড়িয়ে পড়াচ্ছি এরকম যদি কেউ বলে, তাহলে কিন্তু স্যার ম্যাডামরা সেখান থেকে একটা কাউন্টার কোশ্চেন করতে পারে যে আপনি কোন কোন সাবজেক্ট পড়ান, যেটা আমাকে ফেস করতে হয়েছিল। তো আপনারা সেখানে কিন্তু নিজের শুধুমাত্র সাবজেক্টই বলবেন। মানে যারা যারা ক্লাস 9-10-এ টিউশন পড়াচ্ছেন, তো অবশ্যই আপনারা বলবেন যে আমি ম্যাথস পড়িয়ে থাকি, ঠিক আছে, আমি সায়েন্স গ্রুপ পড়িয়ে থাকি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথস পড়িয়ে থাকি, এরকম বলবেন না যে আমি ম্যাথস পড়িয়ে থাকি। মানে নিজের যেটা সাবজেক্ট সেটা বলবেন। তো কেন কি মানে তার সাথে সাথে নাহলে কাউন্টার কোশ্চেন ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স থেকে মানে দুই একটা করে ফেলতে পারে, এবং যদি সেটাই আপনার মানে নলেজেবল না থাকে, তাহলে সেটার থেকে কিন্তু আপনার একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হতে পারে। তো আপনারা অবশ্যই নিজের সাবজেক্টই বলবেন যে আমি বেশ কয়েকজন ছাত্র নিয়ে বেশ কয়েকজন ছাত্রকে অঙ্ক পড়িয়ে থাকি বা পড়াচ্ছি, অঙ্ক পড়াই বা টিউশনই পড়িয়ে থাকি, ঠিক আছে। তো এবার স্যার ম্যাডামরা যদি বলে যে আপনি আপনার মানে একটা ডেমো ক্লাস পড়ান আপনার পছন্দের একটা টপিক নিয়ে, তো অবশ্যই যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে আমি সকলকে বলবো, আপনারা আমাদের যেরকম যারা ম্যাথসে রয়েছে ক্লাস 9 বা 10-এর বা ক্লাস 10টাই আমি ধরে নিচ্ছি, তো ক্লাস 10-এর বিভিন্ন চ্যাপ্টার মোটামুটি 3-4টা, আমি বলবো 3-4টা টপিকের উপরে একটা ডেমো ক্লাস করানোর একটা মানে অভিজ্ঞতা নিজে কিন্তু তৈরি করে নিতে হবে। মানে 3-4টা টপিকের উপরে, কেন কি সবাই যদি একটা টপিকই পড়িয়ে থাকে তো সেটা একটা নেগেটিভ ইমপ্রেশন বা সেটিতে স্যাররা একটু ইন্টারেস্টেড পাবে না। তো সেই জন্য আমি সকলকে বলবো মোটামুটি যারা যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে অবশ্যই 3-4টা টপিক ভালো করে পড়ে যেতে, এবং যদি এটা আপনারা শুনতে পারেন যে কোন কোন টপিক পড়ানো হয়ে গেছে, তাহলে ওই টপিকটা বাদ দিয়ে অন্য যে টপিক আপনারা প্রিপারেশন নিয়েছেন সেই টপিকটি কিন্তু মানে ডেমো ক্লাসে পড়ালে বেশি ভালো হয় অ্যাকর্ডিং টু মি। তো কেউ দেখা গেল আমাদের ক্লাস 10-এ সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ দিয়েই কেউ পড়ানো শুরু করেছে, তো এটা 3-4 জন কন্টিনিউ পড়িয়ে গেল, আপনি 6 নম্বরে আছেন, তো আপনি সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ না পড়িয়ে আপনি অন্য কোনো একটা টপিক পড়ান, সেটা আশা করি আপনার একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে, ঠিক আছে। তো সেই জন্য আমি বলছি মোটামুটি 3-4টা টপিক আপনারা কিভাবে পড়াবেন সেটা তৈরি করে নিন, এবং যদি কারো ডেমো ক্লাস মানে দরকার হয় তবে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানান, আমি ডেমো ক্লাস করিয়ে দেব। আমি নিজেও একটা স্কুলে 2 বছর পড়িয়েছিলাম অ্যাজ এ পার্ট টাইম টিচার। 4 বছরের টিচিং এক্সপিরিয়েন্স বলতে আমার টিউশন পড়ানোর এক্সপিরিয়েন্স, সাথে আমি সিটেট পাস করেছি, আর্মি পাবলিক স্কুলের পরীক্ষাটি পাস করেছিলাম কিন্তু ইন্টারভিউ দিতে যাইনি। তো কিছুটা এক্সপিরিয়েন্স রয়েছে আমারও, 11-12 9-10 11-12 ম্যাথস পড়িয়েছিলাম 4-5 বছর, তো আমারও কিছুটা এক্সপিরিয়েন্স রয়েছে, এবং এখন আমি বর্তমানে বিভিন্ন ট্রেনিংও করিয়ে থাকি অফিসে। তো একটা এক্সপিরিয়েন্স তো মোটামুটি রয়েছে, যদি কারো হেল্প হয় অবশ্যই আমি ডেমো ক্লাসের ভিডিও নিয়ে আসবো যদি কারো ডিমান্ড থাকে। তো আমাদের যখন ডেমো ক্লাস পড়াতে বলবেন স্যার বা ম্যাডামরা, তো আপনারা বোর্ডের পাশে গিয়ে আমি সকলকে বলবো সেখানে যদি মার্কার পেন থাকে তাহলে অবশ্যই ব্ল্যাক মার্কার পেনটা ইউজ করবেন, কারণ কি ব্ল্যাক মার্কার পেনে হোয়াইট বোর্ডের উপরে ব্ল্যাক মার্কার পেনের লেখাটা কিন্তু খুব ভালো হয়, এবং অন্যান্য কালির তুলনায় ব্ল্যাক মার্কার পেনের লেখাটা কিন্তু বেশি ভালো হয়, ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যায়। তো আমার হয়তো বোর্ড ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, তো আমি এসআই অ্যান্ড সিআই লিখেছি। তো আপনাদের যখন ডেমো ক্লাস করাতে বলবেন স্যার বা ম্যাডামরা, আপনারা বোর্ডের পাশে গিয়ে আগে গুড মর্নিং স্টুডেন্ট বা গুড আফটারনুন স্টুডেন্ট বলে শুরু করবেন, এবং স্যারদের থেকে পারমিশন নিয়ে কিন্তু সেটা শুরু করবেন। গুড মর্নিং সকলকে বা গুড আফটারনুন সকলকে, আমার নাম ভৈরব রয়। আজকে আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যে আমাদের চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের কিছু বেসিক কনসেপ্ট এবং সেই চ্যাপ্টার রিলেটেড কিছু অঙ্ক আমরা আজকে আলোচনা করব। তো আপনারা সকলে আমার ভিডিওটি বা আপনারা সকলে আমার ক্লাসটি খুব মনোযোগ সহকারে করবেন, এবং আফটার ক্লাস আমরা ইভ্যালুয়েশন করব বা ইভ্যালুয়েট করব যে আমরা আজকে কি কি পড়লাম। তো আপনাদের কারো যদি ডাউট থাকে তাহলে ক্লাস চলাকালীনই কিন্তু বলবেন, আমি সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলি আপনাদের যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আমরা ক্লাসটা এমনভাবে করব যেন এই ক্লাসের পরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সম্বন্ধে আপনাদের কারো কোনো মানে ডাউট না থাকে। তো আমি পুরোপুরিভাবে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যে চ্যাপ্টারটি রয়েছে সেটি শুরু করি। তো এটা আমি কেন বললাম যে সবার প্রথমে ইন্ট্রোডাকশন, যে আমি অমুক, আমি আজকে এই ক্লাসটি করাতে যাচ্ছি, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং যদি স্যার বা ম্যাডামরা আপনার ক্লাসটা কিন্তু একটু শর্ট করেই করবেন, মানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সেটার একটা ধারণা দিয়ে দিলেন যে 100 টাকা কেউ ধার নিল এবং
আগে লাভ এবং ক্ষতির যে কনসেপ্টটা সেটা কিন্তু আগে শিখিয়ে দেবেন ছাত্রদের, যে একটা কলম তুমি 5 টাকা দিয়ে কিনলে, তুমি ওকে 6 টাকায় বিক্রি করলে, তাহলে তোমার লাভ কত হলো? 1 টাকা। তার মানে কি হচ্ছে, যদি এরকম ভাবে আমরা 100 টাকা কাউকে ধার দিই এবং 1 মাস পরে সে যদি 110 টাকা আমাকে রিটার্ন দেয়, তার মানে সুদ কত টাকা দিয়েছে? 10 টাকা। তো এই যে এক্সট্রা টাকাটা দিল, এটা কি বলে? সুদ বলে। এবং যেই ব্যক্তি ধার নেয় এবং যেই ব্যক্তি ধার দেয় তাকে কি বলে? উত্তমন্য, অধমন্য, এরকম কিছু একটা আছে। তো সেটাও কিন্তু আপনারা বলবেন। এবং সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা এবং সরল সুদটা কি এবং চক্রবৃদ্ধি সুদটা কি সেটা আপনারা অবশ্যই ভালো মতোই জানেন। এবং অন্যান্য যারা সাবজেক্টে রয়েছে, নিজের সাবজেক্টের কিন্তু অবশ্যই 3-4টা টপিক আপনারাও কিন্তু প্রিপারেশন নিয়ে যাবেন সেরকম ভাবে, যাতে একটা ভালো ডেমো ক্লাস করাতে পারেন। এবং আপনারা শর্ট টাইমের মধ্যে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা ডেমো ক্লাস বলতে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের একটা কনসেপ্ট দিয়ে দিলেন এবং একটা শর্ট অঙ্ক করিয়ে দিলেন, যে কোনো একজন ব্যক্তি 100 টাকা ধার নিয়েছে এবং তার চক্রবৃদ্ধি সুদের হার এত। মানে আপনারা যখন পড়াবেন PRT/100 যে ব্যাপারটা রয়েছে, এটা স্মল আর আমরা ইউজ করি, PRT/100। তো P বলতে প্রিন্সিপাল, আর বলতে রেট অফ ইন্টারেস্ট এবং T বলতে টাইম। তো এই জিনিসগুলো কিন্তু মানে কনসেপ্টটা ক্লিয়ার করে দেবেন। P বলতে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন, রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, এবং T বলতে সময় বা বছর। তো এটাকে বছর হিসাবে আমরা এখানে ইউজ করি ফর্মুলাতে। যদি মাস হিসাবে থাকে তবে সেটাকে বছরে ট্রান্সফার করতে হয়। তো এরকম ভাবে, বা ডে হিসাবে থাকলে বছরে ট্রান্সফার করতে হয়, যার জন্য 365 দিয়ে ভাগ করতে হয়। মাস হিসাবে থাকলে সেটাকে 12 দিয়ে ভাগ করে বছরে নিয়ে যেতে হয়। তো এরকম ভাবে কিন্তু একটা কনসেপ্ট প্রথমে ক্লিয়ার করে দেবেন এবং একটা শর্ট অঙ্ক, যে 100 টাকা ধার নিয়েছে 10% সুদের হারে, 2 বছরে সরল সুদ কত টাকা। তো এরকম ভাবে একটা শর্ট উদাহরণ আপনি করে দিলেন, ঠিক আছে। এবং চক্রবৃদ্ধি সুদেরও একটা শর্ট অঙ্ক এই সেম সেম দিয়েই দেখিয়ে দিলেন, যে চক্রবৃদ্ধি সুদের 10% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত। তো মানে এরকম ভাবে একটা শর্ট উদাহরণ বা একই ধরনের টাকা নিয়ে করলে কি হবে, মানে 100 টাকায় 110 টাকা হবে, আর এটাতে কতটা ইনক্রিজ হচ্ছে সেটাতে কি হবে, স্টুডেন্টদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। স্টুডেন্ট বলতে যারা আমাদের ইন্টারভিউয়াররা থাকবে অ্যাজ এ স্টুডেন্ট, ঠিক আছে। তো একটা শর্ট উদাহরণ প্রথমে ব্রিফ কনসেপ্ট দিয়ে দিলেন এবং সাথে আপনারা কি করলেন, একটা করে উদাহরণ দিয়ে সরল সুদ চক্রবৃদ্ধি সুদটা বুঝিয়ে দিলেন, ঠিক আছে। এবার এটা বোঝানো হয়ে গেল। তো যদি স্যার ম্যাডামরা ইন্টারাপ্ট তো মাঝখানে করবে, এটা 100% শিওর। এবার যেহেতু বেশি টাইম লাগছে, এবার যদি, কেন কি আমাদের এটা এই ক্লাসটা আমাদের 2 দিনের মতো সময় লাগবে। যদি আমরা 40 মিনিট করে 2-3 দিন মতো সময় লাগে, মানে এতগুলো অঙ্ক রয়েছে সরল সুদ চক্রবৃদ্ধি সুদে ক্লাস 9-10 মানে ক্লাস 10 এর বইয়ে। তো সময় তো লাগবে, বা আপনি পড়িয়ে যাচ্ছেন, সেটাতে স্যাররা ইন্টারাপ্ট করবে, এটা 100% শিওর। এবার যদি স্যাররা ইন্টারাপ্ট না করে, বা স্যাররা মাঝখানে যদি কোনো মানে ইন্টারাপ্ট না করে, তবে আপনারা কি করবেন, যে তাহলে আজকের যে আমার ক্লাস, সেটির থেকে আমরা কি কি শিখলাম, মানে ইভালুয়েট করা, মানে আমি আজকে কি কি পড়ালাম, এটাও কিন্তু আমাদের যে টিচিং অ্যান্ড লার্নিং সেটার কিন্তু একটা মেথড। আমি অমুক, আজকে আমরা এই আলোচনা করব, এবং আফটার ক্লাস ইভালুয়েশন করা বা ইভালুয়েট করা, যে আমরা আজকে কি কি পড়লাম। এবং তারপরে মানে আফটার ক্লাস কাউকে কোশ্চেন জিজ্ঞেস করা, যে আমার এই তাহলে আমরা আজকে কি কি পড়লাম, ইভালুয়েশন করছি, যে সরল সুদ কি, চক্রবৃদ্ধি সুদ কি, সরল সুদের ক্ষেত্রে কিরকম ভাবে টাকাটা ইনক্রিজ হয়, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিরকম ভাবে টাকাটা ইনক্রিজ হয়। তো আমার এই ক্লাস থেকে আপনাদের কোনো কোশ্চেন, যদি কোনো ছাত্র কোশ্চেন করে তাহলে করলো, যদি না করে তাহলে আমরা কি করব সেটা বলে দেবো। তাহলে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমার ক্লাস। থ্যাংক ইউ বলে আমি ডেমো ক্লাসটা কিন্তু শেষ করবো। তো আশা করি এই এই সময়টা কেউ পাবে না, কেন কি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ বা যে কোনো টপিক যখন কেউ পড়াতে যাবে তখন সেটা কিন্তু অনেকক্ষণই চলতে থাকবে, যেটা স্যারেরা এতক্ষণ টাইম দেবেন। ওকে। তো আমাদের যে কোনো সাবজেক্টের যে কোনো ইন্টারভিউয়ার বা যে কোনো ক্যান্ডিডেট যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনারা অবশ্যই কিন্তু 3-4টা টপিক কিন্তু আপনারা মোটামুটি প্রিপারেশন নিয়ে যাবেন। এবার যখন আমার ডেমো ক্লাস স্যাররা ইন্টারেক্ট করে আমাকে বসিয়ে দিলেন, যে ঠিক আছে আপনি এবার বসুন, তাহলে যখন স্যাররা বসতে বলবে, তাহলে বসার পরে মানে চেয়ারে বসার পরে থ্যাংক ইউ বলবেন, কিন্তু থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, এটা বলবেন। আচ্ছা, বসতে বললো মানে কিন্তু তাহলে কি পারমিশন দিল মানে কিন্তু থ্যাংক ইউ বলতে হবে। ওকে। আচ্ছা, এবার স্যাররা আপনি যে ডেমো ক্লাসটা করালেন সেটার থেকে কোশ্চেন করতে পারে, অথবা নিজের ডিস্ট্রিক্ট বা আপনার সম্বন্ধে জানতে চায়, ঠিক আছে। যে আপনি যদি কোনো ওয়ার্কিং পারসন হন, তবে আপনার বর্তমানে যে চাকরি করছেন সেই রিলেটেড কিছু ইনফরমেশন ওনারা চেয়ে নিতে পারেন, অথবা আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে ঘোরার মতো জায়গা কি কি রয়েছে, বা আপনার ডিস্ট্রিক্টের কিছু ইনফরমেশন, মানে লিটারেসি রেট, অথবা মেল ফিমেল রেশিও, অথবা টোটাল পপুলেশন, বা টোটাল যদি কোনো ঘোরার মতো জায়গা থেকে পাহাড় কটা আছে, কটা আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে। তো কিছু একটা ইনফরমেশন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং নিজের যে ডিস্ট্রিক্ট সেটার সম্বন্ধে একটু নলেজ কিন্তু থাকা দরকার। তো আমি সকলকে বলবো নিজের ডিস্ট্রিক্টটা সম্বন্ধে একটু কিন্তু নলেজ নিতে, এবং যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি কিছুটা হালকা নলেজ যদি থাকে অবশ্যই ভালো, এবং যারা জিওগ্রাফির অ্যাসপিরেন্ট রয়েছে তাদের তো এসব লাগবে, এটা তো কমন ব্যাপার। তো
এইভাবে আপনারা প্রিপারেশনটা নিন। এবার আপনার যখন ইন্টারভিউটা হয়ে গেল, তো স্যাররা কিন্তু বলবে ঠিক আছে আপনি আসুন। আবার কিন্তু আপনারা কি বলবেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম বলে কিন্তু রিটার্ন করবেন, ঠিক আছে? এবং থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম বলে যখন রিটার্ন করছেন, তখন কিন্তু গেটটা যে রয়েছে, গেটটা ধরে কিন্তু গেটটা কিন্তু সাথে ক্লোজ করবেন, ঠিক আছে? গেটটা খোলা রেখে কিন্তু বাইরে যাবেন না। ভিতরে যখন আপনি ঢুকছেন, যখন এন্ট্রি টাইম যখন আপনি ভিতরে ঢুকছেন, তখনও কিন্তু গেটটা ধীরে করে খুলে স্যার আমি কি ভিতরে আসতে পারি বলে আপনি ভেতরে ঢুকলেন এবং গেটটা কিন্তু সুন্দরভাবে ক্লোজ করলেন, করে তারপরে কিন্তু সামনে যাবেন। এবং যখন ইন্টারভিউ শেষ হলো, তারপরেও কিন্তু কি করবেন, গেটটা কিন্তু ক্লোজ করে বাইরে কিন্তু আপনি যাবেন, থ্যাংক ইউ বলে বাইরে কিন্তু যাবেন। তো আমার যে ইন্টারভিউ হয়েছিল সেটাতে আমি এবার একটু শেয়ার করি। আশা করি আহ, সকলের সময় নষ্ট আশা করি আমি করছি না, বা যদি কারো টাইম নষ্ট মনে হয় তবে ভিডিওটিকে 2x স্পিডে আপনারা দেখে নিন। আমি আমার যে বিভিন্ন ইন্টারভিউ সেগুলি একটু শেয়ার করে নিই। আমি প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম আমার স্কুল এসআই এর ইন্টারভিউ। তার আগে আমি একটা ডেমো ইন্টারভিউ দিতে গিয়েছিলাম কলকাতায় একটা সেন্টারে। তো সেখানে একটা ডেমো ইন্টারভিউ দিয়েছিলাম। তো সেখানে নর্মালি আমাদের স্কুল এসআই এর যে ইন্টারভিউ সেটি পুরোপুরি বিএড রিলেটেডই কোশ্চেন ম্যাক্সিমাম হয়েছিল। তো সেই ইন্টারভিউটা মানে ডেমোটাতে বিএড রিলেটেড কোশ্চেন করেছিল, তো সেটা মোটামুটি হয়েছিল। এবং আমার যখন ফাইনাল ইন্টারভিউটা হলো, তো সেখানে কিন্তু আমাকে ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্টের পুরো ইনফরমেশন অনেক কিছুই কোশ্চেন করেছিল, একবারে কৃষিকাজ থেকে শুরু করে সেখানে জনসংখ্যা, সেখানে ঘোরার জায়গা এবং অনেক মানে ডিস্ট্রিক্ট রিলেটেড অনেক ইনফরমেশন মানে নিয়েছিল স্যাররা, মানে অনেক কোশ্চেন করেছিল। এবং বিএড রিলেটেড অনেক কোশ্চেন করেছিল। এবং যখন আমি বলেছিলাম যে আমি টিউশনই পড়িয়ে থাকি কয়েকজন স্টুডেন্টকে, তো তখন কিন্তু আমি কি কি সাবজেক্ট পড়িয়ে থাকি, তো আমি বলেছিলাম যে স্যার ম্যাথ সাথে ফিজিক্যাল সায়েন্সটা পড়িয়ে থাকি। তো আমাকে কিন্তু ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স থেকে কিন্তু অনেক কোশ্চেন করেছিল এবং ম্যাথস থেকেও কিছু কোশ্চেন করেছিল। ঠিক আছে? তো স্কুলে সেই ইন্টারভিউটা আমার এরকম ভাবে গিয়েছিল। আরো অনেক কোশ্চেন করেছিল, সেটা আমি বলছি না। মানে আপনাদের যেটা দরকার যতটুকু আমি ততটুকুই বলছি। আমার WEP কনস্টেবলের ইন্টারভিউতে আমাকে বলা হয়েছিল যে আপনি 2015 সালে পাস আউট ম্যাথামেটিক্স। তো তারপর থেকে আপনি কি করছেন? এতদিন ধরে এখনো চাকরি পাননি কেন? কোন, কোন চাকরির পরীক্ষা দিয়েছেন? তো আমি বলেছি যে, "না স্যার আমি কোন চাকরির পরীক্ষা পাস করতে পারিনি।" কেন কি তার আগে কিন্তু আমি অনেক পরীক্ষা পাস করেছিলাম, বাট ফাইনাল সিলেকশন হয়নি। তো আমি ডাইরেক্ট বলেছি যে আমি কোন চাকরির পরীক্ষা পাস করিনি, যাতে ওই কোয়েশ্চেনটা একবারে স্কিপ হয়ে যায়। তো এরকমই মানে যখন তারপরে আমাকে জিজ্ঞেস করেছিল ম্যাথস থেকে যে, "আপনি তো ম্যাথস, তাহলে বলুন মানে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন।" মানে একটাই কোয়েশ্চেন করেছিল পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এবং আমি যখন আমি তখন টিউশন পড়িয়েছিলাম 11-12। তো আমি স্যারেদের খুব সুন্দর বুঝাতে পেরেছিলাম পারমুটেশন কম্বিনেশন। তো স্যাররা খুব খুশি হয়েছিল এবং তারপরে আমাকে অন্যান্য বিভিন্ন কোয়েশ্চেন করা হয়েছিল হিস্ট্রি, জিওগ্রাফি এবং আমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে। এরপরে আমার এক্সাইজ কনস্টেবলের ইন্টারভিউটা একটু হালকা শেয়ার করে নেই। এক্সাইজ কনস্টেবলের ইন্টারভিউতে আমি কম্পিউটার সার্টিফিকেট দেখিয়েছিলাম। তো যারা এসএলএসটির ইন্টারভিউ দিতে যাচ্ছে মিনিমাম, তাদের কম্পিউটার সার্টিফিকেট বা এসব দেখানোর কোনো দরকার নেই। বা অন্যান্য চাকরি পরীক্ষার ইন্টারভিউ দিচ্ছে, যেমন WB গ্রুপ সি অ্যান্ড গ্রুপ বি, সেটাতে কম্পিউটার সার্টিফিকেট শো করতে পারে। বাট অন্যান্য সাবজেক্টের ইন্টারভিউ বা অন্যান্য ইন্টারভিউ যেটাতে কম্পিউটার নেসেসারি নয়, তো সেটাতে কম্পিউটার সার্টিফিকেট শো করার কিন্তু কোনো দরকার নেই। কেন কি আমি WB এক্সাইজের যে ইন্টারভিউটা সেটিতে কম্পিউটার সার্টিফিকেট শো করিয়েছিলাম। কেন কি এক্সাইজে নাকি অফিসে মানে বিভিন্ন কম্পিউটারের কাজ থাকে, তো সেটা আমি শুনেছিলাম, তো সেই জন্য সেটা সাবমিট করেছিলাম। বাট আমার পুরোপুরি ইন্টারভিউটা কিন্তু ঘুরে গিয়েছিল কম্পিউটারের উপরে। এমএস এক্সেল, হ্যাঁ, এক্সেল, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এই কয়েকটা থেকে কোশ্চেন করেছিল। বাবার নাম জিজ্ঞেস করেছিল, আমার নাম জিজ্ঞেস করেছিল, বাবার নাম জিজ্ঞেস করেছিল, ডেট অফ বার্থ জিজ্ঞেস করেছিল এবং কম্পিউটার থেকে কোশ্চেন জিজ্ঞেস করে আমাকে বলেছিল যে ঠিক আছে আসেন। তো যারা মানে যেটাতে কম্পিউটার সার্টিফিকেট ম্যান্ডেটরি নয়, তো সাবমিট করার কোনো দরকার নেই। এবার যদি কারো ডেট অফ ইয়ার বা ডেট অফ বার্থ জিজ্ঞেস করে, সেটাতে আমাকে এক্সাইজে জিজ্ঞেস করেছিল, সেটা আমি অনেক জায়গায় শুনেছিলাম, সেই হিসাবে বলেছি। তো মানে কারো ডেট অফ বার্থ যদি 1 জানুয়ারি মানে 1/1/1900 ধরে নিলাম 1995, 1/1/1995, তো সে কিন্তু ডেট অফ বার্থটা যখন বলবে, সেটা যদি জিজ্ঞেস করে আপনার ডেট অফ বার্থ কি আছে, তো আপনারা বলবেন যে 1 জানুয়ারি 1995। ঠিক আছে? এইভাবে বলবেন, মানে 1/1/1995 বা অন্যভাবে কিন্তু বলবেন না যে 1 জানুয়ারি 1995। তো এরকম ভাবে কিন্তু ডেট অফ বার্থ বলতে লাগে, ডেট অফ ইয়ার সহ। এবং আমার যে আমি যে চাকরিটি করছি SY সিভিল ডিফেন্স, তো এটাতে কিন্তু আমাকে কোশ্চেন করেছিল মানে আর্যভট্ট থেকে শুরু করে ম্যাথসের অনেক কোশ্চেন করেছিল। তো এবং তারপরে আমাদের যে এই ডিপার্টমেন্ট সেটা রিলেটেড কিছু কোশ্চেন এবং ওই সময় যে এমার্জেন্সি বিভিন্ন ছিল, শ্রীলঙ্কার অবস্থা, শ্রীলঙ্কার এমার্জেন্সি, এরকম অনেক কিছু ছিল। তো এই ধরনের কোশ্চেন করেছিল। তো বর্তমানে যে দিল্লিতে যেটা আমাদের আন্দোলনটা হয়ে গেল, তো সেটা রিলেটেড একটু ইনফরমেশন সকলের থাকা উচিত বলে আমি মনে করছি।
এবং আসামে এই বন্যা চলছে, তো এটা রিলেটেড ইনফরমেশন। ঠিক আছে, তো আমাদের কিছুদিন আগে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল। তো এই ধরনের এক্সট্রা কিছু ইনফরমেশনও আপনারা কিন্তু আপনাদের নলেজে রাখবেন, এই ধরনের কোশ্চেন হুট করে করেও দিতে পারে। তো সকলকে বলবো, সকলে ভালো মতো প্রিপারেশন নিন ইন্টারভিউ এর জন্য। ড্রেস কোড যেটা আমি প্রথমেই বলে দিলাম, এরকম একটা ড্রেস কোড করলে অবশ্যই ভালো হয়। এবং হাতে যেন সবার একটা ঘড়ি থাকে, কেন কি আমরা অ্যাসিস্ট্যান্ট টিচারের ইন্টারভিউ দিতে যাচ্ছি। তো টাইমটা সেটাতে ম্যাটার করে, কোন টাইম থেকে কোন টাইমে আমাদের ক্লাসটা রয়েছে, বা ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড। তো সেই জন্য ঘড়িটা যেন সকলের থাকে। এবং কালো কালো বেল্ট অবশ্যই সবাই ইউজ করবে, মানে প্যান্টের কালার হিসাবে। এবং অবশ্যই কালো যদি শু থাকে, তাহলে কালো আহ, যে মোজা, সেটা কালো মোজা ইউজ করবে। তো বাদ বাকি এরকম ভাবেই বাদ বাকি প্রিপারেশন নিন। এবং সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনারা 3-4টা করে টপিক কিন্তু রেডি রাখুন ডেমো ক্লাসের জন্য। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।